আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হয়ে গেল তার 11ই জুনের ফার্স্ট শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো একটু দেখে নেব। তার সাথে আমি দেখো তোমাদের কিন্তু টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসটা করে নেবে, সেখান থেকে পিডিএফটা তুলে কিন্তু আরও 2-1বার রিভিশন করে নেবে। কেমন? দেখো প্রথম প্রশ্নটা এসেছিল যে পক প্রণালী নিম্নলিখিত কোনটির একটি প্রবেশ পথ। তা তুমি ভালো মতোই বুঝতে পারছো পক প্রণালী রয়েছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, তাহলে সেখানে কোন সাগর বা উপসাগর পড়ছে? সঙ্গে সঙ্গে বলবা দাদা বঙ্গোপসাগর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান 1। বলছে দেখো 2025 সালের জানুয়ারিতে কোন দেশ ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করে? তা মাথায় রাখবে 2025-এর জানুয়ারিতে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে ব্রাজিল। কী হবে? অপশান 3 আমাদের সঠিক উত্তর, ব্রাজিল। বলছে এমএস এক্সেল 365-এ পেজ ব্রেক সেট করলে আপনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন? সেক্ষেত্রে তুমি কি করতে পারবা? যে ওয়ার্কশিটটি মুদ্রিত পৃষ্ঠাগুলিতে বিভক্ত করতে পারবে। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2025 সালের মার্চ মাসে ভারত উচ্চ শক্তির লেজার নির্দেশিত অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল, যা এই কৃতিত্ব অর্জনকারী বিশ্বব্যাপী চতুর্থ দেশ হয়ে উঠেছে। মানে এর আগে আরও 3টে দেশ কিন্তু এই তোমার লেজার শক্তির উপরে কিন্তু ওরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তা সেই 3টে দেশের নাম তোমাকে জানতে চাইছে। মাথায় রাখবে রাশিয়া, ইসরায়েল এবং জার্মানি। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্ন। বলছে দেখো যে ভারত তার নেভআইসি সিস্টেম উন্নত করার জন্য জানুয়ারি 2025 সালে কোন নেভিগেশন স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিল? তা সেটা মাথায় রাখবে যে NVS-02। কী বললাম? NVS-02। ভারত তার নেভআইসি সিস্টেম উন্নত করার জন্য জানুয়ারি 2025 সালে যে নেভিগেশন স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিল তার নাম হচ্ছে NVS-02, মানে 02। ঠিক আছে। বলছে দেখো সামন্ত বানসিলের উপন্যাস যা উপনিবেশিক পূর্ব ফিলিপাইনের প্রেক্ষাপটে রচিত, তার শিরোনামটা কি? তা এই সামন্ত বানসিলের উপন্যাসটার শিরোনাম হচ্ছে ব্ল্যাক সল্ট কুইন। কি বললাম? ব্ল্যাক সল্ট কুইন। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে 2024 সাল, দেখো এখানে সালটা ওঠেনি। ঠিক আছে, এখানে মানে তুমি তো বুঝতেই পারছো এগুলো ট্রান্সলেট করা একটু মিস্টেক হতেই পারে, সেই জন্য আমি পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে 2024 সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন সংস্থা 133টি বৈদেশিক অর্থনীতির মধ্যে ভারতকে 39তম স্থান দিয়েছে? কোন সংস্থা দিয়েছে? মাথায় রাখবে বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা। ঠিক আছে। তা বলছে 1918 সালে খেদা সত্যাগ্রহের সময় কোন নেতা মহাত্মা গান্ধীর সাথে সহযোগিতা করেছিলেন? কোন নেতা? সর্দার বল্লভভাই প্যাটেল। মাথায় রাখবে 1918 সালের খেদা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর সাথে সহযোগিতা করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বলছে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত ছিল? মাথায় রাখবে 2.68 লক্ষ। কতগুলো? 2.68 লক্ষ। টাকাটা হবে না। ঠিক আছে, 2.68 লক্ষ। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন হরপ্পা প্রত্নস্থলে চাষকৃত জমির প্রমাণ পাওয়া যায়? তাই এখানে অপশান ভুল উঠেছে, তুমি মাথায় রাখবে কালীবঙ্গাল হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে কি বললাম? যে হরপ্পার কালীবঙ্গালে, তোমার এই কালীবঙ্গালে যেখানে চাষকৃত জমির প্রমাণটা পাওয়া গিয়েছে। কোথায়? কালীবঙ্গাল। মাথায় রাখবে। ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন। বলছে দেখো কি এসেছিল যে চালি, রামদানি এবং ঝুমুররা এই সমস্ত স্বাধীন নৃত্যসঙ্গীতগুলি নিম্নলিখিত কোন নৃত্যধারার সাথে সম্পর্কিত? তা মাথায় রাখবে যে চালি, রামদানি এবং ঝুমুর এই সকল নৃত্যসঙ্গীতগুলি তোমার এই সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। কেমন? বলছে দেখো বিক্রিয়ায় তোমার এখানে বলছে 2H2 প্লাস O2, এই বিক্রিয়ায় তোমার এখানে রয়েছে 2H2O। ঠিক আছে। তা বলছে এখানে যদি আমরা H2 এর 5টি মোল এবং O2 এর 2টি মোল মিশ্রিত করি বা মেশানো হয়, তাহলে সীমিত বিকারক হলো কি? সীমিত বিকারক কোনটি? দেখো তুমি তো ভালো মতোই জানো যে 2 অণু হাইড্রোজেন মোলের জন্য আমাদের এক অণু অক্সিজেন মোলের প্রয়োজন হয়। তাহলে তুমি যদি 5 অণু বা 5 মোল যদি তুমি হাইড্রোজেনের অণু মেশাও কোনো বিক্রিয়ায়, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু তার জন্য বিক্রিয়াটা সঠিকভাবে হতে গেলে আড়াই মোল, মানে এখানে 5 মোল মেশালে তোমাকে 2.5 মোল কিন্তু অক্সিজেনের অণু নিতে হবে, তাই না? কিন্তু তুমি নিচ্ছ কতটুকু? 2টি মোল নিচ্ছ, 2.5 মোল না নিয়ে 2 মোল নিচ্ছ। তাহলে বিক্রিয়াটা কি ঠিকঠাক হবে? এই বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে না, আগেই কিন্তু তোমার এই অক্সিজেন ফুরিয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু আর শেষ পর্যন্ত চলবে না।
বিষয়টা বুঝতে পারছো? অক্সিজেন কিন্তু আগেই সীমিত হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তাহলে সীমিত বিকারক হিসাবে কোনটি সীমিত হয়ে যাবে? অক্সিজেন সীমিত হয়ে যাবে। O2 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? মানে অক্সিজেনের আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ হবে না। চলো, পরে প্রশ্ন এসেছিল যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার আবেদনপত্র প্রক্রিয়ায় প্রকল্প নকশা মূল্যায়নের জন্য সর্বোচ্চ কত নাম্বার পাওয়া আর কি সম্ভব? সেটা হচ্ছে 1400 নাম্বার। মাথায় রাখবে, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডুর সম্মানে কোন দিনটি পালিত হয়েছিল? তা মাথায় রাখবে, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডুর সম্মানে জাতীয় নারী দিবসটা পালিত হয়। মাথায় রাখবে, জাতীয় নারী দিবসটা পালিত হয়েছিল। বলছে ভারতে গ্রাম পর্যায়ে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কোনটি উপাদান নয়? তা তুমি বুঝতেই পারছো, পঞ্চায়েত কমিটি বলে এটা কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কিন্তু কোনো উপাদান নয়, পঞ্চায়েত কমিটি বলে কিছু নেই, ঠিক আছে? বলছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে ফাইল বা ফোল্ডার নেভিগেট এবং তৈরি করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ফাইল তুমি এক্সপ্লোরার খোলে? মানে কোন কিবোর্ডটা তুমি আর কি, মানে শর্টকাটটা তুমি আর কি ব্যবহার করবে? প্রশ্নটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। বলছে দেখো, উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে ফাইল বা ফোল্ডার নেভিগেট এবং তৈরি করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ফাইল এক্সপ্লোরার খোলে? সেটা হচ্ছে উইন্ডোজ কি প্লাস ই। মাথায় রাখবে, উইন্ডোজ কি প্লাস ই, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে সংবাদে মাঝে মাঝে দেখা যায় যে মূলধন পর্যাপ্ততা অনুপাত, মানে মূলধনের পর্যাপ্ততার অনুপাত সংবাদে মাঝে মাঝে দেখা যায়। তা বলছে নিম্নলিখিত কোনটির সাথে এটা সম্পর্কিত? তো এটা হচ্ছে ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পর্কিত, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা ছেড়ে দাও। বলছে নিচের কোনটি সুশিরা বাদ্য? দেখো, সুশিরা বাদ্য মানে কি বলতো? যেগুলো ফু দিয়ে বাজানো হয়, যে যন্ত্রগুলো, মানে যে বাদ্যযন্ত্রগুলো ফু দিয়ে বাজানো হয় সেগুলো হচ্ছে সুশিরা। সানাই তো ফু দিয়ে বাজানো, এটা ব্যাগ হবে না, হারমোনিয়াম, ঠিক আছে? মানে অপশানটা ভুল উঠেছে, হারমোনিয়ামও ফু দিয়ে বাজানো হয়, বুঝতেই পারছো, হাওয়ার প্রয়োজন হয়। বাঁশিও তাই, কিন্তু তোমার এই যে সেতার কিন্তু সেতারের জন্য কিন্তু ফু দিয়ে বাজানোর প্রয়োজন হয় না, বুঝতে পারছো? তাহলে অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? চলে আসি, দেখো পরেরটা বলছে লবণাক্ত এবং ক্ষারীয় মাটি সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? যেখানে খরা প্রবণ এলাকা থাকবে, তাই না? সেই সব জায়গাতেই তো আমরা লবণাক্ত বা ক্ষারীয় মাটি পাবো সব থেকে বেশি পরিমাণে। কোথায়? মানে খরা প্রবণ এলাকায়, মাথায় রাখবে, ঠিক আছে? বলছে দেখো, PLFS 2021-22 অনুসারে 15 থেকে 59 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে যারা বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ পাননি তাদের শতকরা বন্টন কত ছিল? 80.5% ছিল। বুঝতে পারছো? এইসব তথ্য কিন্তু তোমাকে মানে কি বলবো, এইগুলোই তুমি বলতে পারো যে টাফ লেভেলের প্রশ্ন। বুঝতেই পারছো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যেহেতু পরীক্ষা, এই সমস্ত তথ্য তো 2-4টে প্রশ্নের কিন্তু দেবেই, তাই না? 21-22 কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিয়েছে তোমার। দেখো, পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে MS স্বামীনাথন পরিবেশ সুরক্ষা পুরস্কার 2024 ভূষিত হয়েছেন? তা সঠিক উত্তর হবে অনন্ত দর্শন শঙ্কর। মাথায় রাখবে, অনন্ত দর্শন শঙ্কর, যিনি 2024 সালে MS স্বামীনাথন পরিবেশ সুরক্ষা পুরস্কারটা পেয়েছেন, ঠিক আছে? বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে আদালত সংসদকে মৌলিক অধিকার খর্ব করতে বাধা দিয়েছে? কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলার অধীনে। মাথায় রাখবে, কেশবানন্দ ভারতীয় বনাম কেরালা রাজ্য মামলায় তোমার এই আদালত সংসদকে মৌলিক অধিকার খর্ব করতে বাধ্য করেছে, ঠিক আছে? বলছে দেখো, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে তীব্র বৃষ্টিপাত কোন ধরনের বৃষ্টিপাত প্রক্রিয়ার উদাহরণ, বা কোন ধরনের বৃষ্টিপাত প্রক্রিয়ার কারণে হয়ে থাকে? সেটা হচ্ছে অরোগ্রাফিক। কী হবে? অরোগ্রাফিক, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত? তুমি খুব সুন্দরভাবে বলবে কেই বললাম যে জাতীয় উদ্যান, তাই না? অপশান 3 আমাদের সঠিক উত্তর, যেটা একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে গ্লাইকোলাইসিসে কোন এনজাইম ফ্রুক্টোজ 6 ফসফেটের হার সীমাবদ্ধ ফসফোরাইলেশনকে অনুঘটক করে? তাই ক্ষেত্রে মাথায় রাখবে যে গ্লিসারাল ডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? নামটা একটু ভালো করে পড়ে মুখস্থ করে নিবা, এই নামগুলো এরকমই খটকা টাইপের। চলো, পরে প্রশ্ন এসেছিল যে MS ওয়ার্ডে একই ডকুমেন্টের মধ্যে একটি নতুন নম্বরযুক্ত তালিকা সন্নিবেশ করার সময় পূর্ববর্তী তালিকা থেকে নম্বর চালিয়ে যাওয়ার আচরণের সঠিক বর্ণনা নিচের কোনটি? তা সেটা মাথায় রাখবে যে নতুন তালিকা তৈরি করার সময় তোমাকে কি করতে হবে? MS ওয়ার্ডে পূর্ববর্তী তালিকা থেকে তালিকাটা চালিয়ে যেতে হবে এবং বিকল্পটি প্রদান করতে হবে যা স্পষ্টভাবে নির্বাচন করা যায় সেটা, ঠিক আছে? অপশান 2টা আমাদের এখানে সঠিক উত্তর পড়ে দিবা, ঠিক আছে? দেখো, পরে প্রশ্ন এসেছিল যে 16
63 সালে কোচিনের রাজাকে পর্তুগিজদের বিতাড়িত করতে নিম্নলিখিত কোন কোম্পানিগুলি সহায়তা করেছিল? বলো এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় থাকবে ডাচ ইস্ট ইন্ডিয়া। কি বললাম? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে, দেখো। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, এখানে ঠিক আছে, চলে আসি, দেখো। বলছে নিম্নলিখিত কোন কৃষি পদ্ধতিকে কেরালার পোনাম এবং উড়িষ্যার পোডু বলা হয়? তো সেটা কোনটা? মাথায় রাখবে যে স্থানান্তরিত চাষ। কি বললাম? এই স্থানান্তরিত চাষ, এটা এই কৃষি পদ্ধতিটার কেরালায় নাম দেওয়া হয়েছে পোনাম, আর উড়িষ্যায় এর নাম রয়েছে পোডু। ঠিক আছে, মাথায় রাখবে। বলছে নিচের কোনটি এমএস এক্সেলের মতো একটি ইলেকট্রনিক স্প্রেডশিটের ভিত্তি তৈরি করে এমন অন্তর্নিহিত ডেটা কাঠামোকে সবথেকে ভালোভাবে বর্ণনা করে? সেটা কোনটা? তা সেটা কোনটা? মাথায় রাখবে সেটা হচ্ছে একটি দ্বিমাত্রিক গ্রিড, যা সারি এবং কলমগুলিকে ছেদ করে সেল গঠন করে বা কোষ গঠন করে বলতে পারো। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের মে মাসে জেনুকুরুবা পরিবারগুলি ভারতের কোন বাঘ সংরক্ষণাগারে তাদের পৈতৃক জমি পুনর্দখল করেছে আর কি? সেটা হচ্ছে কোনটা? কোন বাঘ সংরক্ষণাগারের কথা বলা হচ্ছে এখানে? নাগারহোল টাইগার রিজার্ভ। ঠিক আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে মোহনবাগান সুপারজায়েন্ট 2024-25-এ আইএসএল শিরোপা জয়ের মাধ্যমে কোন উল্লেখযোগ্য কীর্তি অর্জন করেছে? তাই এখানে অপশান দেখলে তুমি বলবা যে তারা ঘরের মাঠে 100% জয়ের হার নিশ্চিত করেছে, নিশ্চিত করেই শিরোপা জিতেছে। ঠিক আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, ব্রিটিশ সামাজিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ফলাফল কী ছিল? তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে জনজীবনের নারীর উত্থান। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে জনজীবনের নারীর উত্থান। বলছে রান্নাঘরে বেকিং সোডা ব্যবহার নিচের কোনটি নয়? কোনটি আর কি ব্যবহার করা হয় না, কোনটির ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করেন? দেখো, বলছে খাবারের রঙের জন্য। খাবারের রঙের জন্য আমরা কখনোই কিন্তু বেকিং সোডা ব্যবহার করি না, অর্থাৎ অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে অশোকের সিংহাসনে কে বসেন? দেখো, অশোকের সিংহাসনে ওর পরে কিন্তু দশরথ বসেছিলেন। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বলছে 2025 সালে এপ্রিল মাসের হিসাব অনুযায়ী ভারতের কয়টি স্থানে রিজার্ভ ব্যাংকের অফিস রয়েছে? তা সেটা মাথায় রাখবে যে 33টি। কতগুলো? 33টি স্থানেই কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের অফিস রয়েছে। বলছে কেন সংসদীয় ব্যবস্থা নির্বাহী স্বরশাসনকে প্রতিরোধ করে? তা মাথায় রাখবা। সঠিক উত্তর এখানে কী হবে? যে কারণ নির্বাহী কর্তৃক সংসদের কাছে দায়বদ্ধ মন্ত্রীদের একটি দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। পড়ে মুখস্থ করে নিবা এইগুলো। বলছে দেখো, আইআইটি তিরুপতি কর্তৃক নির্মিত ত্রিনেত্রা প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? তা এই ত্রিনেত্রা প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য মাথায় রাখবে যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য একটি মোবাইল গেম তৈরি করা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে এপ্রিল 2025 অনুযায়ী তোমার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতি পদে কে অধিষ্ঠ হন? তার সঠিক উত্তর বিচারক, মাথায় রাখবে, তোমোকো আকানে। ঠিক আছে, নামটা একটু পড়ে দেখে নিবা। কি বলছে? তোমোকো আকানে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, শেষের প্রশ্নটা কি এসেছিল যে 12 বছর ধরে ভারতে বসবাসকারী একজন বিদেশি কিভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন? জন্মসূত্রে তো হবেই না, তাই না? এখানে দেখো, বংশধরও হবে না, নিবন্ধনও হবে না। সঠিক উত্তর হবে প্রকৃতিকীকরণের দ্বারা। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এই ছিল তোমাদের 11ই জুনের ফার্স্ট শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো। ঠিক আছে, একটু পড়ে নিলে চটপট। পড়ে নিলে কী হয় বলো তো বস? মাথায় থাকে ভালো। আমি শুধু যদি তোমাদের পিডিএফে শুধু অ্যান্সারগুলো মার্কিং করে দিলে কিন্তু অতটা মাথায় থাকবে না। এই যে 5-10 মিনিটের মধ্যেই আমি তুমি আমার এই ক্লাসটা স্প্লিট করে নিবা, 2x করে নিবা, দ্বিগুণ করে নিবা, নিয়ে দেখবা 15 মিনিটের ক্লাস হলে 7 মিনিটে হয়ে যাচ্ছে। 7 মিনিটে চটপট দেখে নিবা এবং তারপরে নিজে দুবার পড়ে নিবা, দেখবে ভালো মাথায় থাকবে। কেমন? সবাই ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। এখন রাখছি। জয় হিন্দ।